করেন আমার বালটা ছেড়ে দেয় বাড়া। করেন আমার বালটা ছেড়ে দেয় বাড়া। কেন আপনার গাড়ি অনেক কেন আপনি রিপোর্টটা এক্ষুনি করুন না। ভাবছিলাম ভিডিওটা পোস্ট করব না, কিন্তু এই যদি ভিডিওটা পোস্ট আমি না করি তো এরকম চলতে থাকলে আমার মতো আরো যারা গাড়ি চালায় রাত্রেবেলা বা ওলা উবের বা অ্যাপ ক্যাব যারা চালায় তাদেরও সতর্ক হওয়া দরকার। এরকম ধরনের কিছু ঘটনা ঘটলে তারা যেন কমসে কম ভিডিওটা অন করে, ফোনে ভিডিও ক্যামেরা অন করলে যদি বাঁচতে পারো। না হলে রাত্রেবেলা তুমি গাড়ি নিয়ে কোথাও যাচ্ছ ড্রপ করতে, প্যাসেঞ্জার মদ খেয়ে তোমার ওপর মাতলামি করলো বা কিছু করলো, পয়সা দিলো, অনেক কিছু ঘটে ড্রাইভারদের সঙ্গে। অনেকে বলতে পারে না, জানানোর জায়গা পায় না, কিভাবে কমপ্লেন করতে হয় জানে না, অনেক প্রবলেমে পড়তে হয়। গাড়ির ভিতরে বমি করাটা নতুন কিছু নয়, বমি প্রায় প্যাসেঞ্জার করে। অনেকে হয়তো বমিটা পরিষ্কার করানোর জন্য কিছু টাকা পয়সা দেয়, কিন্তু আমার সঙ্গে যেটা ঘটেছে, প্যাসেঞ্জার তুলেছি আমি সল্টলেক সিটি সেন্টার থেকে, ড্রপ দেখেছিলাম খড়দা পানশিলা। প্যাসেঞ্জারকে পিক আপ করি, পিক আপ করে যখন আমি গৌতম রেস্টুরেন্ট মানে সল্টলেক থেকে যখন বেরোচ্ছি, উল্টোডাঙ্গা ফ্লাইওভারে যখন উঠবো, গাড়িতে যে ছেলেটি ছিল ছেলেটি থেকে বমি করার জন্য প্রস্তুতি দিচ্ছে। আমার গাড়িতে ক্যারি ব্যাগ ছিল, ক্যারি ব্যাগ দিয়েছি, যথারীতি ক্যারি ব্যাগে বমিটা করেছে। ফ্লাইওভারে উঠতে যাব, গাড়ি ভিড় প্রচুর, তার মধ্যে দেখি ক্যারি পেপারটা বমি অবস্থা ফেলে দিল। পেছনে গাড়ি আছে, সে গাড়িতে লাগতে পারতো, বা বমি প্যাকেটটা ফেলেছে আমি দেখেছি, কিন্তু ফেলে দিল আমি বুঝতে পারিনি। তুমি করে ফেলে দিল, ঠিক আছে ভালো। গাড়ির মধ্যে তিনজনই মদ খেয়ে এতটাই মাতলামি করতে করতে আসছে রাস্তায়, তা আমি দেখছি মদ খেয়ে আছে। আমি আর কিছু বলছি না, মদ খেলে কিছুটা হয় হলো। এবার আমি যখন ওখান থেকে উল্টোডাঙ্গা পার করে ইলেকট্রনের দিকে আসছি, তখন দেখছি একটা ড্রপ অ্যাড করছে। আমি কিছু বললাম না, ড্রপ অ্যাড করলো। ভাড়াটা দেখিয়েছিল 740 টাকা, ওটা বেড়ে দেখালো 850 টাকা, কত কিছু দেখালো। এবার লেখাটা দেখলাম জলেডোবা পাড়া, মানে খড়দা জলেডোবা পাড়া অ্যাড করেছিল কিছু, তার জন্য ভাড়াটা একটু বেড়েছে, 100 টাকা মতো হয়তো বেড়েছে। তো আমি দেখলাম মেয়েরা আছে, রাত্রেবেলার কথা না বাড়িয়ে আমি যথারীতি চলে যাই। প্রথম ড্রপটা করলাম খড়দা পানশিলাতে, পানশিলা ড্রপ করে ওখান থেকে ওই ভিতর থেকে রেল লাইন পার করে গিয়ে জলেডোবা পাড়ায় ড্রপ করলাম। জলেডোবা পাড়ায় ড্রপ করলাম। মেয়েটার নাম হচ্ছে, ছেলেটার নাম ছিল রঞ্জিত। ছেলেটার ওদের কথাবার্তার মধ্যে শুনছিলাম ছেলেটার নাম হচ্ছে রঞ্জিত, ছেলেটার বাড়ি স্মৃতি, আর মেয়েটার বাড়ি হচ্ছে খড়দা জলেডোবা পাড়াতে। মেয়েটার নাম ছিল সিজা, যত সম্ভব সিজা নামে মেয়েটার নাম ছিল সিজা। খড়দা জলেডোবা পাড়ায় বাড়ি। যথারীতি আমি এখন ড্রপ করি, প্যাসেঞ্জার আমাকে পয়সা দিয়ে দেয় ভাড়া। তারপর আমি গাড়ির পেছন দিকে তাকিয়ে দেখি পুরো বমি করে, পুরো ব্যাপারটা মাখামাখি করে ফেলেছে পেছন দিকটা, গাড়ির দুটো গেট পুরো বমি করে ফেলেছে। আমি তখন প্যাসেঞ্জারদের বললাম যে দাদা, এই গাড়ির যে কন্ডিশনে আছে, এই কন্ডিশনে আমি তো গাড়ি চালাতে পারবো না, তো আপনারা বমিটা হয় পরিষ্কার করে দিন, না হলে আমি কাউকে দিয়ে পরিষ্কার করিয়ে নেবো, আমার আপনার বমি পরিষ্কার করার জন্য কিছু খরচা দিয়ে যান। এই কথাটা বলাতেই মেয়েটা আমার উপরে রীতিমতো প্রচুর গালিগালাজ, ভিডিওতে দেখতে পাবে, পুরো প্রচুর গালিগালাজ করেছে মেয়েটা আমার। লাস্টে বাধ্য হয়ে ক্যামেরা অন করেছি, পেছন দিকে দেখতে পাবে একটা লোক গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ভদ্রলোক প্রথমেই চলে এসেছিল আমার কাছে, প্রথমে যখন আসে এসে আমাকে বলছে ভাই এটা হতেই পারে। আমি বললাম কাকু গেটটা খুলে দিচ্ছে, একবার দেখুন। গেটটা খুলে যখন ভদ্রলোককে আমি দেখাই গাড়ির ভেতরটা, ভেতরটা দেখে ভদ্রলোক যথারীতি চলে গেছে। মেয়েটা গালিগালাজ দেখে পরিস্থিতি যখন হিত বিপরীত হয়ে গেছে, দেখছি না গাড়ির ভিতরটা এতটাই খারাপ করে ফেলেছে যে ভদ্রলোক চলে গেছে, গিয়ে গ্রিলটা আটকে দিয়ে হাত পা দিয়ে দাঁড়িয়ে দেখছে। আশেপাশে ছোট ছোট বাড়ি, ছাদেও দাঁড়িয়ে গেছে মহিলারা বা বাড়ির লোকজন যারা ছিল, ছাদে কেউ দাঁড়িয়ে গেছে, আশেপাশের লোকজন দাঁড়িয়ে গেছে, দেখছে পরিস্থিতিটা কি হচ্ছে। দেখে গাড়িটা এতটা নোংরা করছে। মেয়েটার বাড়ি কিন্তু পাশেই, যেখানে গাড়ি দাঁড় করে রেখেছি পাশেই মেয়েটার বাড়ি। এমনকি মেয়েটা এতটা গালিগালাজ করছে, সবাই বেরিয়ে পড়েছে। রাত্রি 11টা বাজে তখন, সবাই বেরিয়ে পড়েছে।
বেরিয়ে পড়ে ছেলেটা কি করলো, টিস্যু পেপার নিয়েছে মেয়েটার কাছ থেকে, ছোট ছোট টিস্যু পেপার উঠবে না, বমিটা যখন দেখছে পরিষ্কার করে দিচ্ছি বলে গিয়ে কি করেছে, 1 লিটার জল আরো গাড়ির মধ্যে ঢেলে দিয়েছে। গাড়ির ভিতরে 1 লিটার জল ঢেলে দিলে ওই জলটা উঠবে কি করে, বমিটা একটু লাল লাল টাইপের, পুরো আঠা আঠা হয়ে গেছে, পুরো ভিতরটা জল থই থই করছে। আমি দাদা এই পরিস্থিতি কি করবো আমি, আপনি জলটা মুছে দিন। জলটা বলছে কি করে মুছবো, আপনি কাপড় দিন। আমি কাপড় কোথায় পাবো, এই বমি পরিষ্কার করার জন্য কাপড় রেখে দেবো গাড়িতে আমি? তো এইভাবে বলে তখন এই ক্যামেরা আমি অন করেছি, তখন এরা কথাটা পাল্টে খেয়ে গেছে। তখন বলছে আপনি কমপ্লেন করুন, আপনার কেমন মানে যে যা বাজে বাজে গালি গালাজ তো ভিডিওতে দেখা যাবে। আমি যথারীতি এদের কথা মতো দেখলাম যে যা গালি গালাজ চলছে, সেখানে ভিডিও ক্যামেরা অন করে ওদের সঙ্গে কথা বলা ছাড়া আমার উপায় ছিল না। আর ভিডিওটা পোস্ট করছি বাধ্য হয়ে, যেন আরো ড্রাইভাররা যারা গাড়ি চালাবে রাত্রিবেলা মদ দেখলেই ভিডিও অন করো। আমি এই ভিডিওতে অনেক গালিগালাজ করতে পারতাম, কিন্তু গালিগালাজ করাটা আমার ঠিক হবে না, কারণ এই ভিডিওটা অনেকের কাছে আমি চাই যাক। আর আমার যে ড্রাইভার ভাইরা রাত্রিবেলা যারা গাড়ি চালাও, ভিডিওটা এতটা শেয়ার করুক যেন ওর পাড়ার লোক, আশেপাশের লোক দেখুক, পাড়ার সত্তরের লোক দেখুক যে ওদের পাড়াতে এরকম ধরনের মেয়েরাও বসবাস করে, নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে এরকম ধরনের গালিগালাজ করতে পারে। তাহলে কি কন্ডিশন, যাতে আরো মহিলারা রাত্রিবেলা গাড়ি চলে, রাত্রিবেলা গাড়িতে করে চড়ে, আমরা বাড়িতে ড্রপ করি। আমি 9 বছর হয়ে গেছে আমি গাড়ি চালাচ্ছি উবেরে, 17 বছর আমি গাড়ির ড্রাইভিং আইডিয়া আমার, আমি 9 বছর হয়ে গেছে উবেরে জয়েন করেছি। উবের 9 বছর হয়ে গেছে, আমি দিয়ে দেবো সবই, ছবিতে দিয়ে দেবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মেয়েটা এত গালিগালাজ করার পরে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে। পরের দিন সকালবেলা ফোনে দেখি আমার নামে কমপ্লেন এসছে যে এইরকম ঘটনা যদি আরো কিছুবার ঘটতে থাকে তো আপনার আইডি বন্ধ হতে পারে। এটা দেখে আমি উবেরের অফিসেও গেছি। উবেরের অফিসের কন্ডিশনটা আমি ভিডিওতে বলবো না, কারণ উবেরের কন্ডিশনটা অন্যরকম, এটা ভিডিওতে বলাটা আমার ঠিক হবে না। ঠিক আছে, ভিডিওটা সবার দেখার জন্য অনুরোধ থাকলো। আর দেখো ভিডিওটা, মেয়েটার পরিস্থিতিটা এর আগে কি ঘটতে পারে, ঘটেছে, আর ক্যামেরা অন করার পরে এত কিছু বলছে, সে আরো কিছু করতে পারে। দেখো, সোদপুর মেয়ে, সোদপুরের খড়দার মেয়ে, খড়দা জলেডোবা পাড়া। আপনি তো 850 টাকা দিয়ে বুকিংটা নিয়েছেন, আপনি 850 টাকা দেখে বুকিংটা নিয়েছেন, আপনার লোক আপনার বমি করার টাকা নেই, আপনার বমি করার পরিষ্কার করার টাকা নেই, আপনার বমি পরিষ্কার করার টাকা নেই, গাড়ি ভাড়া রাত্রি 11টার সময় গাড়ি ভাড়ার টাকা নিয়েছে আপনার থেকে, বমি পরিষ্কার করার টাকা নেই। কিসের প্রুফ, আপনার কাছে প্রুফ আছে? কিসের? বলছে 850 টাকা ভাড়া নিচ্ছেন, আপনার লোভ নেই? এটা লোভের বিষয় কোত্থেকে আসলে আমি তো বুঝতে পারছি না। এটা তো আমার কাজ, আমার গাড়ির ভাড়া নিচ্ছি, রাত্রিবেলা 11টার সময় আমি গাড়ির ভাড়া নিয়েছি, আমি তো আর ভূমি পরিষ্কার করার জন্য কোনো টাকা নিইনি। উনি বলে যাচ্ছে আমি নাকি 850 টাকা ভাড়া নিয়েছি, আপনার কি লোভ নেই? তো সবাই সবার কাজে যায়, কাজের জন্য তো পারিশ্রমিক পায়, আমি যেমন গাড়ি চালানোর জন্য পারিশ্রমিকটা পেয়েছি, সবাই তো যে যার কাজে যায়, তা কাজের যে পারিশ্রমিকটা পায়, সেই পারিশ্রমিকের টাকাটা কি লোভ হিসেবে নেওয়া হয় না কি হিসেবে হয় আমি জানা নেই আমার। উনি তো বলছেন লোভ, আপনার কি লোভ নেই? আপনাদের কাছে জানা থাকলে আমায় বলো। এটা নাকি আমার লোভে, আমি সবচেয়ে বড় বিষয় হলো ভাড়াটা আমার দিয়েছে ঠিক, আমার কি ভূমি পরিষ্কার করার টাকা দিয়েছে? রিপোর্ট করুন, আমার বালটা ছেড়ে দেয় বাড়া। আচ্ছা, তো এই বমিটা এখন শুকিয়েছে? এখন শুকিয়েছে বমিটা, এখন শুকিয়েছে? হ্যাঁ, তাহলে বমিটা, এই বমিটা কে করেছে? কে করুন রিপোর্টটা করুন আপনি। আপনি আমি উবারকে বলবেন, তবে উবারকে বলবেন যে উবার বমি ঠিক আছে। কাম করব তো, আমি করব, আমি রিপোর্ট করব, তো বমিটা কে আপনি করেননি? এটা আপনি তাহলে রিপোর্টটা এক্ষুনি করুন। আপনার বান্ধবীকে ফোন করুন, বমিটা করেছে কিনা? আপনি রিপোর্টটা বমিটা করে এক্ষুনি জিজ্ঞেস করুন। করুন। কেন আপনার গাড়ি অন্য কেন? আপনি রিপোর্টটা এক্ষুনি করুন না। মাতলামি বাড়িতে করুন, আপনার বাড়ি কেন না, মাতলামি বাড়িতে করবেন। বাড়িতে করবে, মদ খেয়ে আছেন, কথা বলতে হবে না আপনাকে। কি হয়েছে? এখানে আমি করেছি, এখানে আমি তো করে দিয়েছি। ও সামনে বসেছিল, আমি ওখানে বসেছিলাম, আমি যতটা করে করেই দিয়েছি আর কি। তুমি আপনি এখানে যতটা করে মানে পুরো নদীর মতো ভাসিয়ে দিয়ে জল ঢেলে আর আপনি তো 850 টাকা দিয়ে বুকিংটা নিয়েছেন, হ্যাঁ। আপনি 850 টাকা দেখে বুকিংটা নিয়েছেন, আপনার লোক আমার আপনার বমি করার টাকা নেই, লোভ আছে তো? আপনার বমি করার পরিষ্কার করার টাকা নেই।
তখনই না আপনার বমি পরিষ্কার করার টাকা নেই, গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া। বলে লাভ নেই। রাত্রি 11টার সময় গাড়ি ভাড়ার টাকা নিয়েছে আপনার থেকে, বমি পরিষ্কার করার টাকা নেই। হ্যাঁ তাহলে যখন দেখে নিচ্ছেন আপনি তাহলে? তাহলে ওরকম Proof আছে? কিসের proof? আপনার কাছে প্রুফ আছে? কিসের? প্রুফ তো নাই। ব্যাস কিসের proof যান আছে? যান 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 যান। চল 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 চল। তুই ছেড়ে দে ও ফালতু বাড়ি সারা রাত ধরে তো করে যাবে এরকম করে একটা টাকা আমি দেব না। আমি যতটা করে সব করে দিয়েছি আমি ন্যাপ